হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী সাহেবকে 10 মিনিট আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وغوثنا وحبيبنا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله صدق الله العظيم وقال تعالى في شان حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুহাম্মদ। কোথায় রলেন প্রাণের রসূল আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা ধরাই বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থতা রেখে আজকের এই মহতির জলসার মধ্যে বসবার মতো সুযোগ করে দিয়েছেন, সেই প্রসঙ্গ করি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, মাদ্রাসায় পড়াশোনা করেছে মিরাজ ভাই সাহেব উপস্থিত আছেন, আমাদের বাংলাদেশ আমিরে জামাত শাহজাদপুরের কৃষ্টির সন্তান, আপনারা সকলেই ভালো করে চেনেন, উনি বাংলাদেশ জামাত ইসলামের মনোনয়নপ্রাপ্ত আমার শাহজাদপুরের এমপি প্রার্থী সহ আমার সম্মুখে বসা সমস্ত আল্লাহ তাবারক তাআলা মকবুল বান্দাদের এবং পর্দার আলের মা ও বোনদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? ইনশাআল্লাহ এই নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার অনুষ্ঠানের মধ্যে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সকলেই খুশি ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে বসেছি, এই কোরআন মুসলমানদের বন্ধু না কাফির মুশরিক বেঈমানদের বন্ধু বলেন তো দেখি? মুসলমানদের। এই কোরআনুল মাজিদ ফলো করে, কোরআনুল মাজিদ কাদের কলিজার টুকরা? মুসলমানদের না ইহুদি খ্রিস্টান নাসারাদের? তাহলে এই দুনিয়ার জগতে কিতাবের মধ্যে দেখলাম, এই দুনিয়ার জগতে কিয়ামতের আলামতের মধ্যে একটি মস্ত বড় আলামত হবে হলো ইহুদি খ্রিস্টান নাসারা বিজাতিরা এই কোরআনকে চিরতরে নিভিয়ে দেবে এবং কোরআনের ভুল ধরে সারা দুনিয়ার মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করবে। তোমরা জিকির করো, তোমরা নামাজ করো, তোমরা তোমাদের আল্লাহকে যে মানো, তোমরা বলেছো জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। সমস্ত মুরতাদেরা উঠে পড়ে লেগেছে যে কিয়ামতের আগে ওরা ভুল ধরার জন্য চেষ্টা করবে, ভুল না পাইলেও ভুল ধরে বলবে যে তোমাদের কোরআনুল মাজিদের মধ্যে ভুল, তোমাদের সমস্ত ইবাদত ভুল। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এরকম লিখেছে যে কিয়ামতের আলামতের মধ্যে মস্ত বড় একটি দাবি হলো মুরতাদেরা কোরআনুল মাজিদের ভুল ধরতে চাইবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনুল মাজিদের ভুল ধরলে মুসলমানদের মানে খুব ভালোবাসবে নাকি? কোন ভালোবাসবে? এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে আরো বিশ্বের অন্য বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারারা, এই বেছে বেছে নাকি এক সাইডে বলেন তো দেখি? একটা দিয়ে শেষ করছে না। কোরআন ও মাজিদকে যারা মানে না সেই ব্যক্তিরা মুসলমানদেরকেও কুকুরের চাইতেও জঘন্য ভাবে
প্রিয়তম বন্ধুরা, আমরা সকলে এখন থেকে প্রতিজ্ঞা নিব, এই দুনিয়ার জগতে যদি ঈমানটাকে মজবুত করতে চাই, মুসলিম হিসেবে যদি বাঁচতে চাই, তাহলে এক বাক্যে সমস্ত মুর্তাদের সঙ্গে, এই বাংলার জমিনের সারা বিশ্বের সমস্ত মুর্তাদের সঙ্গে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা, আরো জোরে বলুন কথা ঠিক কিনা। তাহলে এই বাংলার জমিনায় মুসলমানদের মিশন, মুসলমানদের সংগ্রাম, মুসলমানদের জিহাদ, মুসলমানদের গর্জন শুধু বাংলার জমিনের মুর্তাদের বিরুদ্ধে নয়, মুসলমানদের গর্জন, মুসলমানদের জিহাদ সারা দয়া মুর্তাদের সঙ্গে এক বাক্যে চলবে। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা, আরো জোরে বলুন কথা ঠিক কিনা। রাগ করতেছেন আপনারা? তারপর জিহাদ না থাকলে কোন ইবাদত থাকবে না। আমার রাসূল বলে দিয়েছে, ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, এই দুনিয়ার জগতে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত মুমিন থাকবে, আমি রাসূল ঘোষণা করলাম ততদিন পর্যন্ত তোমাদের জন্য আমি রাসূল এবং আমার মাওলা আমার আল্লাহ জিহাদ ফরজ করে রেখে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় বন্ধু আমার ভাইরা আমার, ও আর যে মঞ্চে অনেক আলোচনা, অনেক বক্তা আছে, অনেক ভাই বন্ধু আছে, আমি বলতে চাই যে আমরা এই বাংলার জমিনে মুসলিম, আমাদের আল্লাহ তাবারক তাআলার বিধান কোরআন এবং আমাদের প্রাণ প্রিয় নবীর বিরুদ্ধে, প্রাণ প্রিয় নবীজিকে যারা কটূক্ত করবে, প্রাণ প্রিয় নবীজিকে যারা খাটো করে রাখবে, সেই বেঈমানদের সঙ্গে আমাদের এখন থেকে কিয়ামত পর্যন্ত ঈমানি দায়িত্ব হিসাবে আমরা জিহাদ করতে চাই। সকলেই বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীরের ধ্বনিতে আমরা দেখতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতে দলিল এসে গেছে, আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটু ব্যতিক্রম প্রোগ্রাম যেহেতু আজকে, এজন্য একটু অন্যরকম মনে হচ্ছে আর কি। আমাদের শিক্ষার্থী যারা স্টেজের উপরে জানাজার নামাজের ট্রেনিং পূর্ণাঙ্গ দেওয়ার কথা, তোমরা একটু প্রস্তুতি নিয়ে নাও। আর একজন দুইজন আলোচকের পরে তোমাদের এই প্রশিক্ষণটা আমরা একটু দেখাবো পূর্ণাঙ্গভাবে ইনশাআল্লাহ। ভিতরে জায়গায় প্রস্তুতি নিয়ে নাও। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন 10 মিনিটের জন্য। আপনারা পোস্টারে দেখেছেন, জনার নামের পরে লেখা আছে পুলিশ অফিসার টাঙ্গাইল, আমাদের প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ আবু হানিফ সাহেব 10 মিনিট একটা আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। এরপরে চট্টগ্রামের যিনি মেহমান, উনি আলোচনা রাখবেন। আমরা স্থানীয় আলোচক না রেখে এখন বহিরাগত দুইজন মূল মেহমান চট্টগ্রাম থেকে যিনি এসেছেন, ওনার পরে আলোচনা রাখবেন। তারপরে আমরা সাতক্ষীরার মূল মেহমান, প্রধান মেহমান, ওনাকে দিব। মাঝখানে ছাত্রদের জানাজার নামাজের প্রশিক্ষণটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। এখন আলোচনা রাখছেন পুলিশের একজন কর্মকর্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।